ভার্সিটিতে কি করেছে, চুর সন্ধ্যায় একটা ছেলেকে মেরে ফেলেছে। তা আপনি যদি এত রক্ত, এত আন্দোলন, এত জীবনদান, এত আহত, শান্তির বাংলাদেশ চাই কি চাই না? আমরা সবাই ইনসাফের বাংলাদেশ চাই কি চাই না? আমরা সবাই আমাদের মানবিক অধিকার পাওয়ার বাংলাদেশ চাই কি চাই না? আমরা সবাই ইনসাফ এবং ন্যায়ের বাংলাদেশ চাই কি চাই না? এবার আমি আল্লাহর নামে কসম করে বলি, আপনারা যত জিনিস চান ওই জিনিস দিতে পারে একমাত্র ইসলাম। এখন যদি আপনি বারডেমে যান, এখন যদি আপনি পঙ্গু হাসপাতালে যান, এখন যদি আপনি সোহরাওয়ার্দী মেডিকেলে যান, আপনি চোখের পানি আটকাতে পারবেন না। কারণ কারো হাত নাই, কারো পা নাই, কারো দুই চোখ চলে গিয়েছে, কেউ জীবনের জন্য অন্ধ হয়ে গিয়েছে, কেউ বিকলাঙ্গ হয়ে গিয়েছে। এত রক্ত এবং এত ত্যাগের পর আমরা আগে যা ঘটেছে নতুন বাংলাদেশে আমরা তা দেখতে চাই না। বলেন, নতুন বাংলাদেশে আমরা তা দেখতে চাই? দেখেন, আপনি যদি কেউ চুরি করে তাকে হত্যা করার বিধান ইসলামেও নাই, রাষ্ট্রেও নেই। ইসলাম বলেছে চুরির একটা পর্যায় আছে, ওই পর্যায়ের কেউ যদি চুরি করে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা। যদি কোনো পুরুষ বা মহিলা চুরি করে, তার এটার একটা সীমা আছে, কোন জায়গা থেকে চুরি করছে, কোন বস্তু চুরি করছে, কতটুকু দামি জিনিস চুরি করছে, কোন কারণে চুরি করেছে, অনেকগুলো বিষয় সামনে রাখার পর আদালত ফয়সালা দিবে তার হাত কাটা। কিন্তু চুরির সন্দেহে কাউকে প্রহার করা, চুরির সন্দেহে কাউকে আঘাত করা, চুরির সন্দেহে কাউকে মারা, এগুলো যদি দেশে এখনো চলে, তাহলে এত মানুষ জীবন দিল কেন? কথাটা আমি বুঝাইতে পারতেছি? আর শোনেন, রাষ্ট্রের আইন যদি সবাই নিজের হাতে তুলে নেয়, রাষ্ট্র থাকবে না। রাষ্ট্রের আইন, আপনি কেউ যদি অপরাধ করে তার বিচার করবে রাষ্ট্র, কেউ যদি চুরি করে তার বিচার করবে রাষ্ট্র, কেউ যদি দুর্নীতি করে তার বিচার করবে রাষ্ট্র, কেউ যদি বেবিচার করে তার বিচার করবে রাষ্ট্র, কেউ যদি টাকা চুরি করে তার বিচার করবে রাষ্ট্র। আমাদের দেশে দেখা যায় আমরা পকেট মারকে গণধুলাই দেই, আমরা জুতা চোরকে গণধুলাই দেই, অথচ রাষ্ট্রের কোটি কোটি নয় হাজার কোটি টাকা চুরি করেছে যারা, হাজার কোটি টাকা যারা পাচার করেছে, এদেরকে মানুষ স্যার বলে। জুতা দিয়ে এদেরকে তাকে বেড়ানো দরকার। কথা বলেন না কেন? এজন্য ছোট চোর বড় চোর সব চোরকে আমাদের দেশে বিচারের কাঠগড়ায় আনতে হবে। এখন আমি যে কথা বলতে যাচ্ছি, আপনারা দেখছেন যে পরিস্থিতির দিকে আগাতে যাচ্ছে, আপনারা কতটুকু শান্তি পাবেন, কতটুকু ইনসাফ পাবেন, কতটুকু ন্যায় বিচার পাবেন আমি বলতে পারছি না। আচ্ছা, এই বাংলাদেশ শান্তির বাংলাদেশ হোক, কারা কারা চান না দেখে হাত তোলেন। এই বাংলাদেশ শান্তির বাংলাদেশ হোক, এটা চাই কারা কারা দেখে একটু হাত তোলেন। আমরা সবাই, আল্লাহ আবু জাহেলের বিচার করো, আল্লাহ উতবার বিচার করো, আল্লাহ সাহেবার বিচার করো, আল্লাহ আজকে যারা আমাকে কষ্ট দিয়েছে তাদের বিচার আপনি করো। শুনেন, আবু জাহেল, উতবা, সাহেবা, রবিআ, মুগীরা, উমাইয়া, তাদের ক্ষমতা ছিল, অস্ত্র ছিল, সৈন্য ছিল, রাষ্ট্র ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিচ্ছু ছিলেন না, কিন্তু আল্লাহ ছিলেন। কথা বলেন না কেন? কে ছিলেন? আবু জাহেলরা মনে করেছিল দুনিয়াতে কেউ তাদেরকে পরাজিত করতে পারবে না, যেমন ফ্যাসিস্ট আওয়ামী লীগ মনে করেছিল বাংলাদেশে কেউ তাদেরকে সরাতে পারবে না। মানে এদের যে অবস্থা সৃষ্টি হয়ে গেছিল, কাউরে এরা গোনায় ধরে না। ক্ষমতা আছে কোথায় আপনারা? এখন কোথায় আপনাদের ক্ষমতা? কোথায় পলাইছে? মানে বাংলাদেশে এখন কবর দেওয়ার মতো জায়গা পায় কিনা সন্দেহ আছে। ইনশাআল্লাহ কথা ভালো করে বুঝেন, যে জিনিসটা আমি বুঝাতে চাচ্ছি। বদরের দিন আবু জাহেলের, উতবা, সাহেবা, রবিআ, মুগীরা সবগুলার মাথা একটা গর্তে ফেলে রাখা হয়েছে, কালিবে বদর বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্তের পরে দাঁড়িয়ে বলেন, ইন্নী ওয়াজাদতু মা ওয়া'আদানি রাব্বি হাক্কা, ইন্নী ওয়াজাদতু মা ওয়া'আদানি রাব্বি হাক্কা, ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদতুকুম রাব্বাকুম হাক্কা। ওই কাফেরের বাচ্চা কাফের, ওই আবু জাহেল, ওই উতবা, ওই সাহেবা, ওই রবিআ, ওই মুগীরা, ওই উমাইয়া, ক্ষমতা কোথায়? তোমার সাথে আমার সাথে আমার রবের ওয়াদা ছিল। নবী বলেন, আমার সাথে আমার রবের ওয়াদা ছিল, আমি আমার রবের ওয়াদা আজকে সত্য দেখতে পাচ্ছি। যারা আমাকে কষ্ট দিয়েছিল, ইসলামকে নিভিয়ে দিতে চেয়েছিল, ইসলামের আলো বাতি নিভিয়ে দিতে চেয়েছিল, আজকে তাদের সবার লাশ পড়ে আছে, তাদের দ্বিখণ্ডিত মাথা কালিবে বদরে পড়ে আছে, বদরের পচা কূপে পড়ে আছে।
আর এখন তোমাদের সাথে তোমাদের রবের ওয়াদা, যারা ইসলামের বাতি নিভিয়ে দিতে চেয়েছিল তাদের জন্য জাহান্নামের আযাব অপেক্ষা করছে। তোমরা কি আযাব পেয়েছো? এখন বলো। শুনে একটা সিমায়ে মওতার মাসআলা, সেদিকে আমি যাচ্ছি না। দুনিয়াতে ক্ষমতা ক্ষমতা অস্ত্র, সৈন্য, রাষ্ট্র, বাহাদুরি, টাকা পয়সা, নেতাগিরি, এগুলা দেখে যারা আল্লাহকে ভুলে যায়, এগুলা দেখে যারা ইসলামকে মুছে দিতে দেওয়ার ষড়যন্ত্র করে, তাদের সামনে আপনারা দেখেন আজকে আওয়ামী লীগের কি অবস্থা। কথা বুঝতে পারতেছেন তো? একটা জিনিস ভালো করে বুঝবেন, ক্ষমতার একমাত্র মালিক কে? আল্লাহ। আর আসতে বলেন আল্লাহ। আমি বুঝিন, আপনার আল্লাহটা জুড়ে বলেন না কেন? ক্ষমতার মালিক একমাত্র কে? আল্লাহ। সুতরাং যারা ক্ষমতার ব্যবহার করবে, ক্ষমতায় গিয়ে ভারতের দালালি করবে, ক্ষমতায় গিয়ে নাস্তিকতাবাদী সিলেবাস, আপনার নাস্তিকতাবাদী সিলেবাস চালু করে এই দেশের বাচ্চাদেরকে, এই দেশের কুমলতী সন্তানদেরকে নাস্তিক রাম বাম বানানোর ষড়যন্ত্র করবে, আপনাদের সামনে এখন আর আমরা আবু জাহেলের ইতিহাস টানবো না, আপনাদের সামনে এখন আর উতবার ইতিহাস টানবো না, ফেরাউনের ইতিহাস টানবো না, নমরুদের ইতিহাস টানবো না, আপনাদের কাছে এখন আমরা আওয়ামী লীগের ইতিহাস টানবো। এজন্য বাংলাদেশে যারা ইসলামকে মাইনাস করার ষড়যন্ত্র পূর্বে করেছিল, তারা মাইনাস হয়ে গিয়েছে, ইসলাম আছে। ভবিষ্যতেও যারা ইসলামকে মাইনাস করার ক্ষমতা দেখবেন, যারা ইসলামকে মাইনাস করার ষড়যন্ত্র করবেন, যারা ইসলামকে মাইনাস করার স্বপ্ন দেখবেন, এই দেশে শ্বাস ফেলার মতো জায়গা আপনারা পাবেন না, এই দেশে কবর দেওয়ার মতো মাটি আপনারা খুঁজে পাবেন না, এই দেশের মানুষ আপনাদেরকে পিটিয়ে বুড়িগঙ্গায় বসিয়ে দিবে ইনশাআল্লাহ। ইসলাম বিরোধী কোন শক্তিকে এই দেশে সহ্য করা হবে না ইনশাআল্লাহ। এবার শুনেন, যেহেতু যুবক ভাইদের উদ্যোগে মাহফিল, আমি কয়েকটা কথা বলবো, ভালো করে বুঝবেন। আমরা খুব খুশি, এই যে আমাদের যুবকরা, তরুণরা, আলেমরা, ছাত্ররা সবাই মিলে, আপনারা জানেন যে আন্দোলন করেছে, বৈষম্য বিরোধী আন্দোলন। দেখেন, আমরা সব সময় বলি এই বৈষম্য বিরোধী আন্দোলন মানে ক্ষমতার পালাবদল নয়, যে একদল গিয়েছে আরেক দল আসবে, একদল চাঁদাবাজ গিয়েছে আরেক দল এসে চাঁদাবাজি করবে, একদল সন্ত্রাসী গিয়েছে আরেক দল সন্ত্রাসী আসবে, একদল খুনি গিয়েছে আরেক দল খুনি আসবে, একদল ব্যাংক ডাকাত গিয়েছে আরেক দল ব্যাংক ডাকাত আসবে, একদল পাগল গিয়েছে আরেক দল পাগল আসবে, একদল ভারতের দালাল গিয়েছে আরেক দল ভারতের দালাল আসবে, একদল পাঁচাটা গিয়েছে আরেক দল পাঁচাটা আসবে। এই ধরনের শুধু ক্ষমতার পালা বদলের জন্য এই দেশে বৈষম্য বিরোধী আন্দোলন হয় নাই, শুধু চেয়ার পরিবর্তনের জন্য বৈষম্য বিরোধী আন্দোলন হয় নাই, শুধু নেতার পরিবর্তনের জন্য বৈষম্য বিরোধী আন্দোলন হয় নাই। সময় এসেছে এখন নেতারও পরিবর্তন হবে, নীতিরও পরিবর্তন করতে হবে। শুধু নেতা নয়, নীতির পরিবর্তন করতে হবে। কারণ শুধু নেতার পরিবর্তন করার দ্বারা যদি বৈষম্য দূর হতো, 52 বছরে নেতার পরিবর্তন একবার নয়, 2 বার নয়, 3 বার নয়, 4 বার নয়, 5 বার নয়, 6 বার নয়, 52 বছরের স্বাধীনতার ইতিহাসে, 52 বছরের জীবনে অসংখ্যবার 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 নেতা পরিবর্তন হয়েছে, কিন্তু নীতি পরিবর্তন হয় নাই। ও যুবক সমাজ, সময় এসেছে এখন নেতা পরিবর্তন করতে হবে, নীতিও পরিবর্তন করতে হবে। নীতি পরিবর্তন করা ছাড়া এই দেশে কখনো প্রকৃত বৈষম্য দূর হবে। আপনারা দেখতে পাচ্ছেন এমন কিছু কাজ এখন আমাদের দেশে হচ্ছে, এমন কিছু বিষয় আমাদের দেশে হচ্ছে যেই বিষয়গুলো ইসলাম সাপোর্ট করা দূরের কথা, কোনো সাধারণ মানুষের বিবেকে সাপোর্ট করে না। যেমন আপনারা দেখেছেন ঢাকা ভার্সিটিতে, ঢাকা